এই নারী জাতটাই হলো খারাপ, এই নারী জাতটাই হলো প্রতারক। সব দোষ সবই নারীদের। একটা রিলেশন থেকে শুরু করে বিচ্ছেদ হওয়া পর্যন্ত সব দোষ নারীদের। আজকে আমি কয়েকটা বাস্তব কথা বলবো, আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন। কিন্তু আপনি একজন বেকার ছেলে, বেকারত্বের দোহাই দিয়ে আপনি বারবার বলতেছেন আমি বেকার বিধায়, আমার পকেটে টাকা নাই বিধায় আজকে নারী আমাকে ছেড়ে চলে গেল। আপনার পকেট খালি তো আপনাকে ছেড়ে চলে যাবে না, তাহলে কি আপনার সাথে এসে ঘুমাবে নাকি সে? আপনি একটা বেকার ছেলে, আপনার কাছে আমি কেন দিব আমার বোনকে, আমার মেয়েকে? কেন? আপনার কি আছে? সর্বপ্রথম একটা কথা, নারী কিন্তু আপনার মা, নারী কিন্তু আপনার বোন, নারী কিন্তু আপনার স্ত্রী। তো আপনি নারীদের নিয়ে এইসব কথা বলছেন, লজ্জা করে না? আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি দোষ দিচ্ছেন নারীদের। আপনি আপনার প্রেমিকার জন্য কি করেছেন আমাকে বলেন তো? আপনি একটা রিলেশন করেছেন, আপনি আপনার গার্লফ্রেন্ডে পাওয়ার জন্য আপনি একটা ভালো চাকরি কখনো খুঁজেন নাই, আপনি কখনো রাস্তায় নেমে একটা ভালো ব্যবসার চিন্তা ভাবনা কখনো করেন নাই, আপনি ফিউচারে নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করেন নাই। তাহলে আপনি আমাকে বলেন, আপনি কিভাবে ওই মেয়েটিকে ভালোবাসছিলেন? যদি আপনি ওই মেয়েটিকে ভালোবাসতেন, তাহলে আপনি ওই মেয়েটিকে পাওয়ার জন্য অবশ্যই তো কিছু একটা করতেন, কিছু একটা তো করা উচিত ছিল আপনার। তাহলে আপনি শুধু মেয়েটার দোষটা কেন দেন? আপনার যদি মেয়ে হতো বা আপনার যদি বোন হতো, আপনি কি একটা বেকার ছেলের হাতে তুলে দিতেন আপনার বোনকে? কিন্তু নিজের বেলায় কেন এমন? নিজের বেলায় কেন নারী খারাপ, নারী অভিনয় জানে রে? কেন? ওয়াই? আগে নিজে কিছু করেন, শুধু গার্লফ্রেন্ডের দোষ দিয়েন না। আমি যদি একটা মেয়ে হতাম, তাহলে আমিও একটা বেকার ছেলের হাত ধরে যাইতাম না, রিলেশন হয়তো বা 5-7 বছর করতাম, যদিও এটা হারাম, যদিও করতাম, তারপরেও আমি যাইতাম না আপনার সাথে। কারণ কি জানেন? আপনি বেকার, আমি আপনার সাথে কখনো যাইতাম না। তো নারীর দোষ না দিয়ে নিজের চিন্তা করেন। নিজে যদি আপনার ফিউচারের দিকে না তাকাতে পারেন, তাহলে নারী আপনার সাথে কেন থাকবে? কেন থাকবে আপনার সাথে? একটা মেয়ের তো ফ্যামিলি আছে, তারাও তো চায় তার মেয়েটার সেফটি, তারাও তো চায় তার মেয়েটার সিকিউরিটি, তার মেয়েটা ভালো থাকুক, তারাও তো চায়। তো তারা আপনার মতো একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে কেন তুলে দেবে? একটু বোঝাতে পারেন আমাকে? কোনো কথা আছে আপনার কাছে? থাকলে আমাকে জানান, আমাকে বলেন। কিন্তু আপনি একজন বেকার ছেলে, বেকারত্বের দোহাই দিয়ে আপনি বারবার বলতেছেন আমি বেকার বিধায়, আমার পকেটে টাকা নাই বিধায় আজকে নারী আমাকে ছেড়ে চলে গেল। তাহলে দোষটা কার? আপনার পকেট খালি তো আপনাকে ছেড়ে চলে যাবে না, তাহলে কি আপনার সাথে এসে ঘুমাবে নাকি সে? কেন? নিজের চিন্তা আগে করুন, নারীর দোষ না দিয়ে নিজের চিন্তা আগে করুন। যার সাথে রিলেশন করছেন তাকে যদি পেতেই চান, বা আপনার পছন্দের মানুষটাকে যদি আপনি পেতে চান, তাহলে তার পিছন পিছন আগে না ঘুরে আগে নিজের দিকে তাকান। আমি যদি মেয়ের গার্জিয়ান হই, আপনি একটা বেকার ছেলে, আপনার কাছে আমি কেন দেবো আমার বোনকে, আমার মেয়েকে? কেন? আপনার কি আছে? আপনি আমার যে বোনটাকে ভালো রাখতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই তো। তাহলে আপনার কাছে আমার বোনটাকে আমি কেন দেব? আগে নিজের চিন্তা করুন, নিজে কিছু করার চেষ্টা করুন। বেকার থাইকা ভালোবাসার মানুষকে পাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন এখনই।